প্রথমত বিএসসি, যারা ফ্রেশ বিএসসি আছো তারা তো অবশ্যই বসতে পারবে, পোস্ট বেসিক বিএসসিরাও বসতে পারবে। এবার জিএনএমদের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। যারা গ্রেড 2 এ একটুর জন্য পাওনি চাকরিটা, তারা আর একটু ভালো করে পড়ো, হয়তো তোমাদের জন্য আরো ভালো কিছু হতে চলেছে। যাদের অল্প কিছু নাম্বারের জন্য নাম আসেনি, তারা হয়তো অনেকেই আন্দোলন করতে যাচ্ছ, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আন্দোলনের কোনো দাম নেই। পশ্চিমবঙ্গে আন্দোলনের কোনো দাম থাকে না, কি ঠিক তাই তো? একদমই তাই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি অপটোমেট্রিস্ট শুভদীপ, আমার সাথে আছে নার্স দিদিমণি শ্রীলেখা। তো আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। ভিডিওটা না স্কিপ করে অবশ্যই শেষ অবধি দেখবে, অনেক কিছু জানার আছে। বলো ভিডিওর বিষয়বস্তু আজকে। যারা ফিউচারে নার্সিং অফিসার হতে চাইছো তাদের জন্য একটা বিরাট বড় সুখবর চলে এসেছে। সেটা হলো নার্সের 10, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা চাকরি। স্পেশালি এইমস যাদের স্বপ্ন, তাদের স্বপ্ন খুব তাড়াতাড়ি পূরণ হতে চলেছে। নার্সের 10 এপ্রিলে পরীক্ষা হবে। এপ্রিল থেকে তো পরীক্ষা, তো কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে বলো, আর এলিজিবিলিটি কি আছে? ফর্ম ফিল আপ তোমাদের স্টার্ট হবে 24 ফেব্রুয়ারি 2026 থেকে 16ই মার্চ 2026 পর্যন্ত। এবার আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকবে। এজ তোমাদের থাকবে 18 থেকে 30 বছর। তারপর কাস্ট অনুযায়ী সেটা রিল্যাক্সেশন হবে। এবং কারা কারা পরীক্ষায় তোমরা বসতে পারবে সেটা নিয়ে যদি জিজ্ঞাসা করো, সেটা বলবো। প্রথমত বিএসসি, যারা ফ্রেশ বিএসসি আছো তারা তো অবশ্যই বসতে পারবে, পোস্ট বেসিক বিএসসিরাও বসতে পারবে। এবার জিএনএমদের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। জিএনএমরা যাদের এক্সপিরিয়েন্স আছে 2 ইয়ার্সের তারা বসতে পারবে। অবশ্যই 50 বেডেড হসপিটাল হতে হবে, তবেই তোমরা বসতে পারবে। তাই এই সূত্রে একটা কথা বলে রাখি, যারা গ্রেড 2 এ একটুর জন্য পাওনি চাকরিটা, তারা আর একটু ভালো করে পড়ো, হয়তো তোমাদের জন্য আরো ভালো কিছু হতে চলেছে। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি স্টেট গভর্নমেন্টের থেকেও অনেক বেশি, অনেক ভালো, অনেক আরো সুযোগ সুবিধা পাবে, স্যালারি ভালো। তাই যে পড়াশোনাটা তোমরা করেছো সিবিটি দেওয়ার জন্য, সেই পড়াশোনাটা আরও একটু ভালোভাবে করো, যাতে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিটাও পেতে পারো। তোমাদের সামনে অনেক বড় সুযোগ আসতে চলেছে। শুধুমাত্র একবার পরীক্ষা হবে এমন নয়, নর্সেট 11-এরও টেন্টেটিভ ডেট দিয়েছে 2026-এরই সেপ্টেম্বরে, তাই হাতে দুটো সুযোগ আছে। একদম। আচ্ছা, এটার জন্য কি কোনো কোচিং নিতে হবে? কোচিং চাইলে নিতেই পারো, বা নিজেরাও বাড়িতে ভালোভাবে পড়াশোনা করতে পারো। মোট কথা নিজের পড়াশোনার উপরেই সব কিছু ডিপেন্ড করে। এবার সেটা তুমি কোচিং নাও বা নিজে পড়ো। শ্রীলেখা ওর মতো তো তোমাদের বুঝিয়ে বললো ব্যাপারটা। তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে, সবাইকে রিপ্লাই দেওয়া হবে। আর এটা বলি, গ্রেড 2 নার্সিং এর ফাইনাল প্যানেল লিস্টে যাদের অল্প কিছু নাম্বারের জন্য নাম আসেনি, তারা হয়তো অনেকেই আন্দোলন করতে যাচ্ছ, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আন্দোলনের কোনো দাম নেই। পশ্চিমবঙ্গে আন্দোলনের কোনো দাম থাকে না, কি ঠিক তাই তো? একদমই তাই। একজন ডক্টর মারা গেলেন, তাদের জন্য অন্যান্য ডক্টররা কত অনশন করলো, কত আন্দোলন করলো, কোনো ন্যায় বিচার কি হয়েছে? আরজি করে কেসটা, হ্যাঁ, তার প্রতি কি কোনো মানে ন্যায় কিছু পেয়েছে সে? তার বাবা মা পায়নি। তাই যারা অল্প নাম্বারের জন্য, অনেক দাদা দিদি আছে আমার থেকেও বয়সে বড়, অনেক দিনের এক্সপিরিয়েন্স, তারা হয়তো পারেনি, মিস হয়ে গেছে। হ্যাঁ, কাজ করতে করতে ঠিকভাবে পড়াশোনা হয়ে ওঠেনি, সেই জন্য সিবিটির মার্কস কম এসছে বা ইন্টারভিউতে গিয়ে কেটে গেছে। একদম। তো আমার ছোট বড় যারাই আছে, আমি তাদেরকে একটা কথাই বলবো, আন্দোলন করে মানে নিজেদের টাইমটা আর নষ্ট করতে যেও না, কারণ এই আন্দোলনকে কেউই পাত্তা দেবে না। আর সামনেই যেহেতু নর্সেট আছে, আশা করব তোমাদের মানে যারা ভালো মতন পড়াশোনা করে রেডি আছো কিন্তু অল্পের জন্য মিস হয়ে গেল, তাদের জন্য এটা অনেক বড় সুযোগ যে নর্সেটটাকে তোমরা মানে কাজে লাগাও। দুটো টাইমে পরীক্ষা হবে, একটা নর্সেট 10, একটা নর্সেট 11, দুটোতেই তোমরা কাজে লাগাতে পারবে। তাই শুধু শুধু আন্দোলন করতে যেও না। আর কিছু কিছু জন আছেন মানে যারা একদমই মানে কি বলবো মূর্খ, তাদেরকে মূর্খ ছাড়া আর কিছু বলার নেই, তারা আবার বলছে প্যানেলটা বাতিল করে দিতে। প্যানেলটা বাতিল করে দিলে কি কোনো বাতিল করে দিতে, আবার যারা পেয়ে তারা অযোগ্য, হ্যাঁ, তাদেরকে কি মানে প্যানেল বাতিল করে দিলে কি এটা কোনো সমস্যার সমাধান? এই যে আন্দোলনটা এখন হচ্ছে, এই আন্দোলনটা যদি পরীক্ষার নোটিশ বেরোনোর পরে বা তার আগে যখন নিয়োগের নোটিশ বেরোলো, তখন যদি সিট সংখ্যা বাড়ানোর জন্য আন্দোলনটা করা হতো, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। তাহলে আজকে অনেকেই চাকরি পেতো হয়তো, যদি সেই টাইমে আন্দোলনটা করতো। কিন্তু এখন করে আমার মনে হয় না কোনো লাভ হবে, নিজেদের টাইম ওয়েস্ট হবে, তাছাড়া আর কিছু না। তাই আমার মতে বলে, সামনে যে বড় সুযোগটা আছে সেটাকে সবাই কাজে লাগাও। একদম। তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, আর তোমার ফ্যামিলির সাথে বন্ধুজনের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবে সবাই, বাই।